আসসালামু আলাইকুম গাইস, কিছুদিন আগেই আমরা মাঝিঘাটে সব কলিগরা বান্দরবন ঘুরে আসছি। সেই ব্লগটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। পুরোটা লেট হয়ে গেছে একটু এডিট করতে। আমরা শুরুতেই আমরা গেঞ্জির জন্য চলে যাই, মানে টি শার্ট, সবাই মিলে এক কালারের টি শার্ট পরবো। দেন আমরা এই ব্ল্যাক কালার টি শার্টটা সিলেক্ট করি, অ্যান্ড সিলেক্ট করে সবাই ট্রায়াল দিয়ে দেখতেছি কেমন হয়েছে। দেন আমরা চলে যাচ্ছি, এখানে আমাদের লোগো বসাইতে হবে, তাই আমরা চলে গেছি লোগো বসাইতে। ওখানে আমরা লোগো সিলেক্ট করে ভাইয়াকে বুঝাই দিচ্ছিলাম যে সবগুলোতে কি কি লোগো বসবে। পিছনে একটা আর সামনে একটা লোগো দিছিলাম, আমরা মোট দুইটা লোগো দিছিলাম। দেন আমরা পরের দিন সকালে গেঞ্জি পরে বের হয়ে গেলাম। আমরা যে যাচ্ছি এখন বাস কাউন্টারের সামনে। সো সকালের ভিউটা অনেক সুন্দর ছিল, বৃষ্টি ভেজা রাস্তাঘাট, অ্যান্ড কোনো বৃষ্টি ছিল না, কিন্তু বৃষ্টি আগে পড়ছিল। দেন আমরা ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসছি বাস কাউন্টারের সামনে, অ্যান্ড সবাইকে দেখতে পেলাম এখানে। সবাই আমার টিম মেম্বাররা সবাই এখানে আছে। তারপর আমরা উঠে গেলাম বাসে। যেহেতু আমরা 1 মে গিয়েছিলাম, মে দিবসে, সেহেতু আমরা ডাইরেক্ট বাস পাইনি। আমরা নতুন ব্রিজ থেকে কেরানীহাট গিয়েছিলাম। কেরানীহাট গিয়েই আমরা নাস্তাটা সেরে ফেলি, কারণ আমরা অনেক ভোরে ভোরে বের হয়েছিলাম, নাস্তা করে নেই। দেন আমরা যেহেতু ডাইরেক্ট বাস পাই নাই, কেরানীহাট থেকে আমরা সিএনজি করে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড গাইজ, বান্দরবনের রোডগুলা জাস্ট মারাত্মক। অ্যান্ড আগে আগে তো আরও সুন্দর রোড পাবেন, এগুলো তো জাস্ট শুরু। অ্যান্ড আমরা সিএনজি করে এনজয় করে করতে করতে চলে গেলাম। যেহেতু আলাদা আলাদা যাচ্ছি, একটা সিএনজিতে 5 জন করে যাচ্ছি আমরা। সো এনজয়, মানে দিনটা অনেক মেমোরেবল ছিল। অ্যান্ড আমরা এনজয় করতে 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 বান্দরবন চলে এলাম। অ্যান্ড বান্দরবন থেকে আমরা চাঁদের গাড়ি নিয়ে নিলাম। চাঁদের গাড়ি নিয়ে ভিউ এনজয় করতে করতে মারাত্মক ভিউ ভাই। তারপর আমরা চলে আসলাম একটা চেকপোস্টে, মিলনছড়ি পুলিশ চেকপোস্ট। সেখানে আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়েছিল। আপনারাও খেয়াল রাখবেন, চাঁদের গাড়িতে করে যখন বান্দরবনে যাবেন সাবধানে বসবেন, উপরে কেউ বসবেন না, সিটে বসে থাকবেন অ্যান্ড এনজয় করবেন। অ্যান্ড মিলনছড়িতে এত সুন্দর একটা ভিউ আমি মিস করতে চাইনি, তাই ক্যামেরা বন্দি করে নিলাম ভিউটা। দেন আমরা আবার চাঁদের গাড়িতে উঠে আমরা চাঁদের গাড়িতে অনেক এনজয় করতেছিলাম গাইজ। আমরা সবাই, মানে দিনটা মেমোরেবল থাকবে। অ্যান্ড রোডগুলো দেখছেন, জাস্ট ওয়াও রোড, মানে ভিউগুলো দেখেন। এখানে ছোট ছোট দোকানপাট ছিল, আপনারা হালকা নাস্তা ছেড়ে নিতে পারবেন এখান থেকে। আর যাওয়ার পথে গাইস, আমাদের সাথে এই ছোট্ট ছেলেরা কি করলো, তারা আমাদেরকে এটা কি ফিঙ্গার দেখালো গাইস। তাদের সাথে আমি মজা করতে করতে আমরা আরেকটা চেকপোস্টে চলে এসেছি, অ্যান্ড ওইখানে নেমে অনেক সুন্দর ভিউ পেলাম, তাই একটু ভিডিও করে। Hello guys, I am Bolog. Bolog is my life. Hello guys. Hello, Life is my hell. Yeah, কোটি টাকার ভিউ। I love you. Also ভিউ। Hey. Hey. Hey, taxi গাড়ি লো। নারে 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 না না না। নারে নারে না 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 না। নারে 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 না না না। পাহাড়ের দেশে যা রাঙ্গা, লাল পাহাড়ের দেশে যা রাঙ্গা, লাল পাহাড়ের দেশে যা রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোরে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ের দেশে যা রাঙ্গা মাটির দেশে যা, এখানে তোরে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে। হায় রে। অ্যান্ড গান গেয়ে গেয়ে এনজয় করতে করতে আমরা ফাইনালি রুমা চলে এলাম। ওইখানে আমাদেরকে কিছু ফর্ম ফিল আপ অ্যান্ড কিছু কাজ বাকি ছিল, যেটা আমরা কমপ্লিট করে নিচ্ছিলাম। অ্যান্ড আমি একটু বসে রেস্ট করছিলাম অ্যান্ড ভিউগুলো এনজয় করতেছিলাম। ওই যে আমাদের চাঁদের গাড়ি দেখা যাচ্ছে। আমরা এখান থেকে ফর্ম ফিল আপ করে সব কাজ সেরেই আমরা চলে যাব রুমা বাজারে, ওইখানে যেয়ে লাঞ্চ করব। অ্যান্ড আমরা চলে এসেছি রুমা বাজারে। রুমা বাজার থেকে আমরা লাঞ্চটা সেরে নিলাম, বিকজ আমরা অনেক দেরি হয়ে গিয়েছিল। দেন আমরা আবার গাছের নিজ হাতে পেরে খেতে 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 আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে। অ্যান্ড গাইস, এগুলো মানে মেমোরেবল। অ্যান্ড আমরা ফাইনালি চলে এলাম মোল্লাইপাড়ায়। অনেক সুন্দর একটা এরিয়া, পরিচ্ছন্ন, একদম ক্লিনিং একটা গ্রাম, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এটা। লুক এট দিস।
আমরা এখন আছি মুল্লাই পাড়ায়। হিয়ার ইজ দ্য মুল্লাই সরকারি প্রাথমিক বিদ্যালয়। হিয়ার ইজ দ্য হেডমাস্টার। জাস্ট অসম গাইস, অসম। মুল্লাই পাড়া, এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রাম। অ্যান্ড গাইজ বিশ্বাস করবেন গ্রামটা এত সুন্দর অ্যান্ড ক্লিন, কি বলবো, আমাদের বাংলাদেশে মানে এরকম সব দৃষ্টিকে হওয়া উচিত, এমন নিট অ্যান্ড ক্লিন থাকা উচিত সবাই, তাহলেই তো সৌন্দর্যটা তুলে ধরতে পারবেন সবাই। দেখেন কি সুন্দর একটা গ্রাম, মানে মনমুগ্ধকর। অ্যান্ড ফাইনালি আমি আমার পছন্দের বাগান বিলাস পেয়ে গেলাম। আর বাগান বিলাস পাইলে আমার আর কিছুই লাগে না। সো আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। দেন আমরা একটু পেঁপে, পাকা পেঁপে মানে ঝুম থেকে আনছে ওই পেঁপে একটু টেস্ট করলাম। মাই গড, এত মিষ্টি, কি মজার! পেঁপেগুলো অনেক মজা ছিল। অ্যান্ড আমরা পেঁপে খেতে খেতে আবারও চলে যাব আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে। গাইস সৌন্দর্যে ভরপুর একটা গ্রাম। সেটার নাম কি? গ্রামের নাম কি? এটা মাঝির ভিতরে গাটা না, গ্রাম কেন হতে? এই গ্রাম না। এই তুই দিব গাইলা হন। সেরা একটা শিল ফুলের, এটা কি শিল ফুল না? শিল ফুল না? শিল ফুলের অনেক সুন্দর একটা গ্রাম। বাহ, শান্তিময় একটা পরিবেশ, সাথে রয়েছে পরিবেশ দূষণকারী মানুষ। অ্যান্ড দেন আমি আমার বাগান বিলাসে চলে গেলাম, কারণ এই ফুলগুলোর মায়া আমি ত্যাগ করতেই পারতেছিলাম না গাইস, এত সুন্দর লাগছে, কিউট লাগছে। দেন আমি কিছু ক্লিপ নিয়ে নিলাম, তারপর আমরা আবার গাড়িতে করে চলে যাব। অ্যান্ড গাইস রোডগুলা দেখে মানে ভিউগুলা কোটি টাকার ভিউ। আপনারা মানে টাকা জমিয়ে কি করবেন গাইস? টাকা জমিয়ে আপনারা হচ্ছে এইসব জায়গায় যাবেন অ্যান্ড দেখবেন আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। অ্যান্ড আমরা যেতে যেতে একটু নেমেছিলাম, নেমে আমি একটু ভিডিও করতেছিলাম। এক্স্যাক্টলি আমার মনে নেই, এটা মেবি ভিউ পয়েন্ট বলে। অ্যান্ড এই ভিউ পয়েন্টটা থেকে ভাই মারাত্মক একটা ভিউ পাইতেছিলাম। দেন আমি আরও কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, মানে অনেক সুন্দর একটা জায়গা। দেন আমরা এখন চলে যাব আমার গন্তব্যস্থানে কেওক্রাডাঙে, যেখানে অনেক শীত পড়তেছিল। ওইখানে নাকি 12 মাসই শীত থাকে। সো আমরা জ্যাকেট নিয়ে গিয়েছিলাম। অ্যান্ড বাই আমরা ভিউটা পেয়েছিলাম জাস্ট মারাত্মক। কেওক্রাডাং একদম লাস্টের দিকে আমরা গিয়েছিলাম। দেন আমরা চেঞ্জ করে আবার যখন আসছি, কিছু কিছু সময় আপনার রোদ, সানশাইন, সানকিস্টের প্রয়োজন হয় না, একদম একটা পিসের প্রয়োজন হয়, মানে শান্তি প্রয়োজন হয়। সেটা হচ্ছে আমি এই ভিউতে পেয়েছিলাম। অ্যান্ড আমরা একটু যেখানে গিয়েছিলাম ওইখানে অপর দিকে হচ্ছে মায়ানমার অ্যান্ড ইন্ডিয়ার বর্ডার, ওইখানে রেস্ট্রিক্টেড এরিয়া ছিল। তারপর আমাদের গাইড আমাদেরকে একটু ঘোরানোর জন্য ওইখানে নিয়ে গেছিল। দেন সন্ধ্যা হয়ে নামতেছিল, আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম সব জায়গাগুলো। গাইড আমাদেরকে দেখাচ্ছিল কোথায় কি আছে, কোথায় কি নাই। দেন আমরা একটা ঝুঙ্গুর নিয়ে নিলাম কেওক্রাডাঙে, কারণ ওইখানে আমরা নাইট স্টে করব। দেন আমরা একটু ঝালমুড়ি খাইলাম আমরা সবাই মিলে, সবাই একসাথে। দেন হচ্ছে আমরা একটু নাচানাচি করতেছে ওরা। দেন আমি একটা ক্লিপ নিলাম। আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা এখন ডিনার করতে চলে গেলাম। ডিনারে ছিল আমাদের গয়ালের, যেটা পাহাড়ি গয়াল গরুর মাংস অ্যান্ড ভাত, ডাল, সবজি। দেন ফাইনালি এটা হচ্ছে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের ভিউ গাইস। সকালবেলা উঠেই যদি আপনি এত ঠান্ডা ঠান্ডা পরিবেশ অ্যান্ড এইরকম একটা ভিউ পান, তাইলে আর কি লাগে গাইস? আর কিছু প্রয়োজন হয় না লাইফে। মানে আমি তো টোটালি হারিয়ে গিয়েছিলাম এই ভিউতে। দেন আমরা রেডি হয়ে আবার রওনা দিব বগালাপুর উদ্দেশ্যে। আমরা আবার চলে আসলাম দার্জিলিং পাড়ায়। দার্জিলিং পাড়া গ্রামটাও অনেক সুন্দর, মানে ওদের গ্রামগুলো এত সুন্দর, ক্লিন অ্যান্ড কি বলবো, আর এত ক্লিন কিভাবে রাখে ওরা আল্লাহ জানে। তাদের থেকে কিছু শেখা উচিত শহরের মানুষদের, কারণ আমাদের দেশে তো কি বলবো। আর এখানে টাটকা টাটকা ডাব এনজয় করছিলাম আমরা সকালের নাস্তা হিসেবে। ডাবটা অনেক মিষ্টি ছিল আমাদের শহরের থেকেও। অ্যান্ড আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম তাদের ছোট ছোট স্টলগুলো। অ্যান্ড গ্রামটা তো গাইস আমার এত ভালো লাগছে, মনে চাইছে যে আমি ওখানে থেকে যাই। দেন আমরা দার্জিলিং পাড়া থেকে আবার রওনা হলাম। আমি শুধু রোডগুলো দেখে অ্যান্ড ভিউগুলো দেখে আল্লাহু আকবার বলছিলাম। দেন আমরা চলে এসেছিলাম আমাদের বগালাকি রিসর্টে। অ্যান্ড আমাদের বগালাকি রিসর্টটাও অনেক সুন্দর ছিল। আমি পুরোপুরি ভিডিওটা করতে পারি নাই, একটু একটু ক্লিপ নিয়েছিলাম, কারণ ওইখানে হচ্ছে চার্জিংয়ের অনেক সমস্যা ছিল, কারেন্ট থাকে না অ্যাভেলেবেল। দেন আমরা একটু বগালেকটা ঘুরবো এখন। আর এই ক্লিপটা ছিল আমার ফেভারিট ওয়ান ক্লিপ গাইস, কি সুন্দর লাগছে পাহাড়ি
মেয়েরা হচ্ছে মাছ ধরছে, অনেক সুন্দর লাগছে। এন্ড এখন আমরা একটা গান শুনে ফেলেন, আপনারা বগালাকে এনজয় করতে না 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 মোহন মাঝি খবরদার আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না। মোহন মাঝি খবরদার আমার তরি যেন ভাঙে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার। হ্যাঁ, গান শোনার পরেই দেখেন এত সুন্দর একটা ভিউ, আর ভিউতে এই গানগুলো ভাই মারাত্মক। এবং এখন দেখেন তোমাকে বুঝাবো আমি, জানে শুধু অন্তর জানি ভালোবাসি, কি যে ভালোবাসি, কি করে তোমাকে বুঝাবো আমি, জানে শুধু অন্তর জানি তুমি। আঙ্কেলটা অনেক মজার ছিল, ওইখানে পরিচিত। এন্ড অনেক মজা করলাম আমরা, এবং আমার ফ্রেন্ডরা দেখেন গোসল করতে নামে গেছে বগালেকে, আমি নামিনি। সিগারি লই জামসি না লই আয়ো দেহি তুইও যাবি লগো, এই সেলফি বাড়ি যাই মুখ বাহারত, আয়ো দেহি তুইও যাবি লগো। নাম দিয়ে কামকে তোমার নাম? আমার নাম নিংনিঙ্গো। আর তোমার নাম? তৈলুগো। তোমার নাম কি বলো? আমাদের কোথায় চাই চুপিতি চুপিত পড়ে যাবো আমি। তোমরা এখানে স্থানীয় অনেক কিউট। আমি শিখছি আমার নাম কি বলো? ইউ আর এ গুড বয় নাই বাংলা বলতে পারো? নাইম বলো, নাইম। নাইম, ওর নাম নাই নাইম। এ বলছে তোর নাম হয়তো? আমার নাম বলো শিশির ওয়াও, নাইস টু মিট ইউ গাইস। বলো শিশির আমার নাম শিশির গান বন্ধ কর। গাইস, এই রেস্টুরেন্টের নামটা আমার মনে নেই, বাট এটা থেকে যে মারাত্মক ভিউটা পাইছি, আমি জাস্ট ভিউগুলোই দেখতেছিলাম সব জায়গায়। আর আমরা একটা রোজেলা টি খাইছিলাম, তার সাথে অপরাজিতা টি খাইছিলাম, অনেক মজা। অ্যান্ড এই রেস্টুরেন্টটাতে দেখেন গাইস, ডাইরেক্ট আপনি মানে গাছ থেকে কামড়ায় কামড়ায় আম খাইতে পারবেন। আর বান্দরবনে একটা জিনিসই দেখলাম আমি বেশি, মানে সেকেন্ডে গ্যাপেই আপনি আম গাছ পাবেন। অ্যান্ড আমরা চলে যাব চুংচাং রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করার জন্য। আর এই আমরা চলে আসলাম চুংচাং রেস্টুরেন্টে, আর এখানে আসে আমি হচ্ছে বৃষ্টিটাও পেয়ে গেলাম। সো আমরা বান্দরবনে গরম ঠান্ডা বৃষ্টি সব ওয়েদার আমরা পাইছিলাম। অ্যান্ড এত ভালো লাগছিল বৃষ্টিটা, আমি একটু ভেজে নিলাম। আর মা, এত সুন্দর মারাত্মক একটা ভিউ। এটা হচ্ছে আমাদের চুংচাং রেস্টুরেন্ট, যেখানে আমরা হচ্ছে এখন পরের দিনের লাঞ্চটা সেরে নেব। অনেক মজার ছিল খাবারগুলো, এবং লাঞ্চে আমরা খেয়েছি তাদের পাহাড়ি লাল মুরগি, অ্যান্ড ছিল বরবটি আর আলু ভাজি, অ্যান্ড ভর্তা ছিল, ডাল ছিল। মানে চুংচাং রেস্টুরেন্টে আমি রিকমেন্ডেড করবো, আপনারা বান্দরবন গেলে, এই কেকোয়াডাঙ্গে গেলে বা বগালাকে গেলে আপনারা এখানে লাঞ্চ করবেন, তাদের খাবার ছিল অনেক মজা। অ্যান্ড তারপর আমরা কিছু শপিং করার জন্য চলে যাই মোংলাই পাড়ায়। অ্যান্ড মোংলাই পাড়ায় গিয়ে আপুটার সাথে বার্গেনিং করতেছি, কারণ দাম কমাচ্ছিল না, এত হাই প্রাইস ওইখানে। সো আমরা বার্গেনিং করতেছিলাম, আমরা কিছু চন্দন নিয়েছিলাম, শাল নিয়েছিলাম, আর অনেক কিছু নিয়েছিলাম। সবগুলো নিয়ে আমরা বার্গেনিং করে দেন আমরা ফাইনালি আমাদের জিনিসপত্রগুলো নিয়ে নিলাম। আপুটা কিউট ছিল, তাদের আচরণও অনেক ভালো ছিল। অ্যান্ড আমরা নিয়ে হচ্ছে গাড়িতে রওনা দিলাম। অ্যান্ড মাঝখানে আমাদের মাঝপথে হচ্ছে গাড়ির টায়ার পাংচার হয়ে গিয়েছিল। দেন আমরা একটু থামলাম, ড্রাইভার হচ্ছে টায়ার চেঞ্জ করছে। দেন আমরা গাড়িতে যখন উঠলাম, গাইস বাইরে বৃষ্টি, এই অবস্থা আমাদের টিম লিডার এই না, এই অবস্থা। অনেক টাফ। বন্ধুর গোয়ায় ঢুকে গেছে সবাই আমার বেশি কষ্ট বেশি
যত নষ্টের মলিতে তত নষ্টের মলি অ্যান্ড এই পর্যন্তই ছিল আমাদের ট্যুর গাইস। আমার দেওয়া সেরা নাম্বার 1 ট্যুর ছিল এই বান্দরবন। আপনারাও চাইলে যাইতে পারেন। কেওক্রাডং, বগাল লেক, দার্জিলিং পাড়া, মমলাই পাড়া, অনেক সেরা একটা দিন ছিল। বাই বাই গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।